নমস্কার বন্ধুরা, মামনিস রান্নাঘরে তোমাদের সকলকে অনেক স্বাগত। আজকের রেসিপি চিকেন মোমো। বাড়িতেও যে নরম তুলতুলে চিকেন মোমো তৈরি করা যায় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার জন্য দেখো আমি এখানে নিয়েছি ময়দা, 300 গ্রাম ময়দা নিয়েছি, আর তাতে দিচ্ছি লবণ, দেব সাদা তেল। এই লবণ আর সাদা তেলটা ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। তো মেশানোটা তখনই কিন্তু কমপ্লিট হবে যখন ময়দাটা ঝুরঝুরে হয়ে যাবে, আর মানে হাত দিয়ে ডো তৈরি করা যাবে তখন। তো ময়দাটা কিন্তু ঝুরঝুরে হয়ে গেছে। এবার এটাকে আমি জল দেব। জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি। তো অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। তা হাতের সাহায্যে এরকম চাপ দিয়ে দিয়ে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। আর ময়দাটা কিন্তু খুব শক্ত করে মাখলে হবে না, একটু নরম করেই মাখতে হবে। এবার এর ওপর আমি একটু সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। এদিকে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি। কড়াইয়ে দিলাম অল্প কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে আমি দিলাম রসুন কুচি। আমি এবার চিকেনের যে পুরটা সেটা রেডি করে নেব। দিচ্ছি বিনস, 6-7টা বিনস কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম একটু বাঁধাকপি কুচি। তো এখানে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারেন। দিলাম একটু পেঁয়াজ কুচি, হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিলাম লঙ্কা কুচি। তো এখানে আমি 7 থেকে 8টা লঙ্কা কুচি করে রেখেছি। লঙ্কা কুচিটা অবশ্যই নিজেদের মন মতো দেবেন। আর দিচ্ছি 250 গ্রাম চিকেন কিমা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলাগুলো দেব। দিলাম একটু লবণ, লবণটা পরিমাণ মতো দেবেন। দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মিক্স করে নিচ্ছি। এবার এতে একটু দেব জল। জলটা দিলে মশলাগুলো পুড়ে যাবে না। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার দিলাম সয়া সস, দেব একটু টমেটো সস, আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার পুরটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এবার একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম। দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, সামান্য একটু কর্নফ্লাওয়ার দিলাম। আর দেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। তো রেডি হয়ে গেল কিন্তু মোমোর পুরটা। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি, এটা কিন্তু স্বাদের জন্য দেওয়া, না দিলেও হবে। তো রেডি হয়ে গেল পুরটা। এবার পুরটাকে আমি ঠান্ডা করে নেব। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ময়দাটাকে তুলে দেখাচ্ছি যে কতটা নরম হয়ে গেছে। তো এরকম কিন্তু নরমভাবেই মেখে নিতে হবে। এবার হাতের সাহায্যে একটু চাপ দিয়ে আবার একটু মেখে নিতে হবে। এবার এর থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় করে লেচি কেটে রুটি বানিয়ে তার থেকে ছোট ছোট করে গ্লাস বা বাটির সাহায্যে লুচির শেপের মতো করে কেটে নিতে পারেন, আর না হলে এরকম ছোট ছোট লেচিও করে নিতে পারেন। তো এবার আমি বেলে দেখাচ্ছি। দিলাম পুরটা দিয়ে এবার মোমোর শেপটা আমি দেব। যেরকমভাবে আমরা শাড়ির কুচি করি সেরকমভাবে কিন্তু মোমোর শেপটা, মানে ছোট ছোট করে কুচি কুচি করে শেপ দিতে হবে। তো আমি আর একটা কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। তো সেমভাবে আমি আবারও বেলে নিচ্ছি, ছোট লুচির মতো করে বেলে নিচ্ছি। তো এই মোমো খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। আমরা তো রাস্তার ধারে থেকে অনেক মোমোই খেয়েছি, আর বাড়িতে এইভাবে যদি বানিয়ে খাওয়া যায় তাহলে তো আরও খেতে অনেক সুন্দর হয়, বাড়ির সকলে মিলে খাওয়াও যায়। তো এই যে এরকম ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করে মোমোটাকে শেপ দিতে হবে। তো এইভাবেই কিন্তু আমি সমস্ত মোমোগুলো রেডি করে নেব। দেখো আমার সমস্ত মোমোগুলো রেডি করা হয়ে গেছে। এদিকে আমি একটা ডেস্কিতে জল দিয়ে দিয়েছি, আর একটা
ছিদ্র করা পাত্র নিয়েছি, তার গায়ে তেল ব্রাশ করে দিলাম। তো এইভাবে আমি সমস্ত মোমোগুলো রেডি করে নিয়েছি। এবার আমি মোমোটা দিয়ে দিচ্ছি। তো এতগুলো মোমো তো একবারে যাবে না, তাই আমি অল্প অল্প করে দিয়ে ভাপ দিয়ে নেব। তো আমি কিন্তু জলটা 10 মিনিট গরম করে নিয়েছিলাম। তো এবার চাপা দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। তো 15 মিনিট পর আমি খুলে দেখাচ্ছি। তো মোমোর কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর মোমোটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এরকম নরম তুলতুলে মোমো বাড়িতেও যে তৈরি করা যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন রান্না নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো এইভাবেই আমি সমস্ত মোমোগুলো কিন্তু স্টিম করে নেব। এই যে সমস্তগুলো রেডি হয়ে গেল। তো রেডি হয়ে গেল চিকেন মোমো। ভালো লাগলে বাড়িতে